হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম বিটিএস অফিশিয়াল ওয়ার্ল্ড চ্যানেলে। আজকে আমরা বিটিএস মেম্বার ভি সম্পর্কে দুইটি নিউজ জানবো। আমরা সবাই জানি আমাদের প্রিয় বিটিএস মেম্বার ভি সামরিক ট্রেনিং এ আছে, যাকে আমরা আর্মিরা অনেক বেশি মিস করি। সম্প্রতি বিটিএস মেম্বার ভি আর আইসল্যান্ডের গায়িকা লাউফেকে নিয়ে অনেক বেশি কথোপকথন চলছে। ডাব্লু কোরিয়ায় একটি সাক্ষাৎকারে ভিকে উল্লেখ করা হয়েছে। লাউফে হলো আইসল্যান্ডের জনপ্রিয় গায়িকা। তার বর্তমান বয়স 25 ইয়ার্স ওল্ড। ডাব্লু কোরিয়ার একটি সাক্ষাৎকারে লাউফেকে জিজ্ঞাসা করা হয় সে কি কোনো কোরিয়ার সঙ্গীত তারকার সাথে যোগাযোগ করতে পেরেছে। তখন লাউফে উত্তর দিয়েছিল হ্যাঁ, সে পেরেছে। আর সেই ব্যক্তিটি লাউফের উপর অনেক বেশি আগ্রহী ছিল। সেখানে লাউফে বলে, গত 2 বছরে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেপপ শিল্পীর সাথে যোগাযোগ করার অনেক সুযোগ পেয়েছি। তার মধ্যে প্রথম ব্যক্তি যিনি সে আমার উপর অনেক বেশি আগ্রহী ছিলেন তিনি হচ্ছে বিটিএস মেম্বার ভি। I've spoken to V of BTS and he's a fan. যা শুনে নেটিজেনদের চোখ একদম কপালে উঠে যায়, বিকজ বিটিএস মেম্বার ভি লাউফের সাথে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করেছিলেন। এছাড়া লাউফে আরো জানায় যে বিটিএস মেম্বার ভি জ্যাম মিউজিক অনেক বেশি পছন্দ করে, আর আমরা আমাদের জ্যাম মিউজিক সম্পর্কে অনেক কথা বলেছি। আর বিটিএস মেম্বার ভি অলরেডি একটা জ্যাজ সঙ্গীত গেয়েছে, সেটা দ্বারাই বোঝা যায় ভি জ্যাজ কতটা পছন্দ করে। জ্যাজ সঙ্গীত এমন একটা মিউজিক খুবই স্মুথলি আর ট্র্যাডিশনাল ভাবে বলা হয়। আর আমরা বিটিএস আর্মিরা সবাই জানি যে বিটিএস মেম্বার ভি সফট সং অনেক বেশি পছন্দ করে, আর সেই কারণে ভি লাউফের সাথে যোগাযোগ করেছিল। ভি এর আগেও লাউফের গান রিকমেন্ড করেছে কয়েকবার, আর লাউফে ভিকে ইনস্টাগ্রামে ফলো করে। আর নেক্সট নিউজটি হচ্ছে, সম্প্রতি কোনো নাটক ছাড়াই মাই ড্রামা লিস্ট এশীয় নাটকের জন্য সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর মধ্যে একটি সর্বকালের সবচেয়ে প্রিয় অভিনেতাদের শীর্ষে কিম ট্যাং 8 নম্বরে তালিকাভুক্ত হয়েছে। বলা যাচ্ছে যখন কিম ট্যাং মিলিটারি থেকে ফিরে আসবে তাকে কে ড্রামার অভিনেতা চলচ্চিত্র হিসাবে সংযুক্ত করার চেষ্টা হবে। এখন নেটিজেনদের মতে ভি যখন মিলিটারি থেকে আসবে তখন কে ড্রামায় চলচ্চিত্র হিসাবে অভিনয় করতে পারে। আর এই দুইটি নিউজ সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর বিটিএস সম্পর্কে সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।